প্রশ্ন শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে বলেন, ও মানুষ, তোমাদের এমন একটা সময় ছিল যে সময়টা তোমাদের উপরে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। সেই সময়টা তোমাদের নাম বর্ণনা করার মতো কিছুই ছিল না। দুনিয়াতে তোমার নাম ধরে যে ডাকবে, এই ডাকার মতো কেউ ছিল না, তোমাকে চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে বললেন, মানুষ, তোমার উপরে দিয়ে কোন সময়টা অতিবাহিত হয়ে গেছে তুমি একটু ভাবো। তোমার অবস্থান কি ছিল, তোমার অবস্থান নিয়ে একটু চিন্তা করো। তুমি দুনিয়ার মধ্যে বড়াই যতই করো না কেন, তোমার অবস্থান যদি তুমি ভাবো রে বান্দা, বড়াই করার মতো জিনিস তোমার মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে সৃষ্টি করার আগে তুমি যার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছো, একজন পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি যে বললাম বান্দা, তোমার উপর দিয়ে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, সেই সময়টা কোনগুলো? এই সময়টা হলো ওইটা, তুমি দুনিয়াতে আসার আগে আমি ঠিক করে রেখেছিলাম তুমি কোথা থেকে দুনিয়ার মধ্যে আসবে, কোন খাদ্য দ্বারা তোমার পিতার শরীরের মধ্যে আমি শক্তি যোগাইব, আর সেই খাদ্য দ্বারা সেই খাদ্য কোন দেশে তৈরি হইবে, সেই খাদ্যের গাছটা কোথায় থাকবে। এরকম ভাবে সেই খাদ্য খাওয়ার পর তোমার শরীরের মধ্যে, তোমার বাবার শরীরের মধ্যে যে শক্তি হবে, রক্তবিন্দু তৈরি হবে, সেই রক্ত থেকে এক ফোঁটা বীর্য তৈরি হবে। এই এক ফোঁটা বীর্যের মাধ্যমে আমি তোমাকে তোমার পিতা মাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। সুতরাং বড়াই করার মতো কিছু নেই। আমি চিন্তা করে রেখেছিলাম, তুমি জানো না হয়তো একটা আপেলের মধ্যে সেই শক্তি থাকতে পারে, একটা ধানের মধ্যে সেই শক্তি থাকতে পারে, কিন্তু একটা আপেল উৎপন্ন হয় এখন থেকে অনেক দূরে বাহিরে দেশে, যেটা আমাদের দেশে ইম্পোর্ট করে আসা লাগে। আমার জানার নাই আগামী দিনগুলোতে আমি এখন কি খাবো, রিজিকের চিন্তা একমাত্র আল্লাহ জানেন। আমাকে কি খাওয়াইবেন, কি দ্বারা আমার শরীর পরিচালনা করবেন, এই জন্য কেউ জানতো না তোমার পিতা কোন খাবারের দ্বারাই তোমার পিতার শরীরের মধ্যে শক্তি হয়েছে, রক্ত হয়েছে, বীর্য তৈরি হয়েছে, আর সেইটা দ্বারা তুমি দুনিয়ার মধ্যে এসেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঠিক করে রেখেছিলাম হাজার হাজার বছর আগে, যে অমুক খাদ্য খাওয়ার পরে তোমার বাবার শরীরের মধ্যে থেকে তুমি উৎপন্ন হইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, এটা আমার কাইফত নয়, আমার কাইফত তো অন্য, আমি পারি সব কিছু দেখাইয়া দিলাম। বাবার মাধ্যমে তোকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছে, এটা তো আসল তোমাদের মধ্যে একটা মাধ্যম, কিন্তু বাবা মা ছাড়াও যে আমি মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইতে পারি। তুমি যদি হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকাও, তাকিয়ে দেখো, আদম আলাইহিস সালামকে আমি বাবা মা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, তৈরি করেছি। আমি আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছি। সুতরাং তোদেরকে আমি কেন বাবা মার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইলাম জানো? একটু চিন্তা করো। তুমি যে সমাজের মধ্যে চলাফেরা করবা, তোমার একটা পরিচয়ের দরকার ছিল। তুমি সমাজের মধ্যে চলাফেরা করবা, তোমার একের অপরের মধ্যে মহব্বত দরকার ছিল। এলাকার মধ্যে বিচরণ করবা, তোমাকে কেউ চিনত না। আমি যদি তোমাকে এককভাবে দুনিয়ার মধ্যে পাঠাইতাম, এই সামাজিকতার বন্ধন, ভালোবাসা, সমাজের মধ্যে একটা চাল চলনের জায়গার জন্য, সম্পর্কের জন্য, ভ্রাতৃত্বের জন্য আমি একটা মাধ্যম ব্যবহার করেছি। সেইটা হলো পিতা মাতার মাধ্যমে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। নসেত আল্লাহ চাইলে আমাদেরকে পিতা মাতা ছাড়াও দুনিয়ার মধ্যে পাঠাইতে পারত।
আল্লাহ রাব্বুল আলামিন পরআয়াতে বলেন, বান্দা একটু ভালো তোমাকে আমি কি দ্বারা তৈরি করলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে তৈরি করেছি নুতফা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। নুতফা শব্দের অর্থ এখানে জাররা পরিমাণ এমন একটা জিনিস বীর্য দ্বারা তৈরি করেছি। একটু এই জিনিস নিয়ে যদি ভাবো তুমি, এই জিনিসটা তোমার পিতার শরীর থেকে বের হইলে গোসল ফরজ হয়ে যায়। ফরজ ইবাদত করার জন্য, নামাজের জন্য গোসল না করলে আর নামাজ হয় না। সুতরাং তুমি কিসের বাহাদুরি দেখাও? এমন একটা দুর্বল জিনিস থেকে তোমাকে তৈরি করেছি। শুধু এক ফোঁটা বীর্য নয়, এক ফোঁটা বীর্যের মধ্যে 40,000 শুক্রাণু থাকে। এই 40,000 শুক্রাণুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারি হওয়ার পর 40,999টা শুক্রাণু মৃত্যুবরণ করে যেই শুক্রাণু কীটটা জয়ী হয়ে যায়, সেই কীটটা মায়ের পেটের মধ্যে সন্তান হিসাবে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করে থাকেন। বান্দারে তুই বড়াই করিস না, তোকে আমি অত্যন্ত কোনো দামি জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, দামি জিনিস দিয়ে তৈরি করে নাই, অত্যন্ত নরমাল একটা জিনিস দিয়ে, জাররা পরিমাণ জিনিস দিয়ে পাঠাইছি। জাররাটা কেমন জিনিস? বান্দা শীতের সময়ে সকালবেলা যখন হালকা হালকা আকাশের মধ্যে রোদ বাড়ায়, একটু চিন্তা করলে দেখবেন এই রোদটা যাদের বাড়ির মধ্যে টিনের কানা দিয়ে বাড়ির মধ্যে রোদটা প্রবেশ করে, এই রোদের মধ্যে আলোর মধ্যে দেখবেন অনেক ধূলিকণা উঠতেছে। কিন্তু এই কানা দিয়ে যখন আলো আসা বন্ধ হয়ে যায়, আলো আসা বন্ধ হয়ে যাওয়ার পর পর দেখবেন এই ধূলিকণাগুলো আর দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। সুতরাং অতটুকু একটা জিনিস দিয়ে তোকে আমি তৈরি করেছি। আজকে তুই ক্ষমতা পাইছস, আজকে তুই শারীরিক সুস্থতা পাইছস, আজকে তোকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সকল কিছু দিয়েছি, কিন্তু তোর অস্তিত্ব নিয়ে তুই ভাবলি না রে বান্দা, তোর অস্তিত্ব নিয়ে তুই চিন্তা করলি না। যদি তোর অস্তিত্ব নিয়ে তুই ভাবতি, তোর জন্ম নিয়ে তুই ভাবতি, তোর ভবিষ্যৎ নিয়ে তুই ভাবতি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকার সুযোগ তোর ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে আমি খুব দামি জিনিস দিয়ে তৈরি করে নেই। যেই জিনিস দিয়ে তৈরি করেছি এর কোনো ভ্যালু ছিল না, ভ্যালু ছিল না। দুনিয়ার সব জিনিসের দাম আছে, সব জিনিসের মূল্য আছে, কিন্তু তোকে যে জিনিসটা দিয়ে তৈরি করেছি এই জিনিসটা নাপাক একটা জিনিস, পাক জিনিসও নয়। সুতরাং দুনিয়াতে চলার ক্ষেত্রে তোর একটু চিন্তা করা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দুর্বল করে তৈরি করলেন। তৈরি করার পর শুধু তৈরি এত সস্তা ভাবে করা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পিতা মাতার মাধ্যমে যখন এক ফোঁটা বীর্য মায়ের গর্ভে প্রবেশ করে, প্রবেশ করার পর থেকে শুরু করে একটা ফেরেশতা নাজিল করে দেয়, যাও যাও এখন থেকে 40 দিন পর্যন্ত এই মায়ের পেটের মধ্যে যে সন্তান হইবে, একটা রক্ত থেকে আসতে রক্তের জমাট বাঁধে প্রথম 40 দিনের মধ্যে। 40 দিন পর্যন্ত একটা ফেরেশতার দায়িত্ব থাকে, এই ফেরেশতা রক্ষণাবেক্ষণ করে। 40 দিন শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি জানায়, রাব্বুল আলামিন আমার দায়িত্ব 40 দিন ছিল, 40 দিন পার হয়ে গেছে, এখন আমি এই রক্তের যে জমাটটা বেড়ে গেছে এটাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি দেয় বা ফেরেশতাকে পরিবর্তন করে অন্য একটা ফেরেশতাকে দিয়ে দেয়, যাও যাও এখন থেকে আগামী 40 দিন পর্যন্ত তোমার দায়িত্ব
এরকম ভাবে 40 দিন করতে করতে আমাদের সময়টা পাল্টিতে থাকে। রক্ত থেকে গোশত, গোশত থেকে মাংস, এরকম ভাবে হাড্ডি সব কিছু আস্তে আস্তে তৈরি করতে হয় থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা দায়িত্ব থাকে, যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দেন এর আর পেটে থাকার মতো সময় নাই, দে দে দুনিয়ার মধ্যে ডেলিভারি করে দে। অনেক মায়ের গর্ভে দেখবেন 7 মাসের সন্তান, 6 মাসের সন্তান, 5 মাসের সন্তান, 4 মাস যেতে না যেতেই তারা দুনিয়াতে মাটিতে ডেলিভারি হয়ে যায়, তারা আর বাঁচতে পারে না। হয় না? আল্লাহ যদি ইশারা করেন যে তোর 4 মাস পরে আর মায়ের পেটের মধ্যে থাকার দরকার নাই, অধিকার নাই, ওই ফেরেশতাকে যদি হুকুম দিয়ে দেন যাও ওকে ডেলিভারি করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পারেন। পারে কি পারে না? হয় না? আমাদের মায়ের হয় না? হয়। আল্লাহ এটাই বোঝাইতেছেন যে আমি যে তোকে পর্যায়ক্রমে 40 দিন করে একটা সুস্থ সবল মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আর এই দুনিয়ার মধ্যে আসার পরে তুই আমাদের কি করলি? মিন নুতফাতি খলাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোকে আমি এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, পরীক্ষা করব বিধায় পাঠাইছি। তোকে এমনি এমনি তৈরি করে নাই, তোকে দিয়ে আমি কিছু কাজ করে নেব, এই জন্য পাঠাইছি। যেগুলো বিধান তোর উপর দিয়েছে সেইগুলো বিধান যদি না মানিস তাহলে তুই পরীক্ষায় ফেল করবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জমিনগুলো চলাচলের মধ্যে দিয়েছে, আজকে আমরা জমিনটা ব্যবহার করে এখানে আসছি, এই জমিনগুলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে সাক্ষী দেবে। রাব্বুল আলামিন এই বান্দাকে কত সুন্দর একটা জীবন দিয়েছিল, আল্লাহ সুস্থতার জীবন দিয়েছিল, পা দিয়েছিল, আমার উপর দিয়ে হেঁটেছে, নাফরমানি করেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন আমার উপর দিয়ে চলাফেরা করে তোমার দেওয়া শক্তি দিয়ে শরীর দিয়ে নাফরমানি করেছে, আজকে আর ছাড় নেই, আজকে আর ছাড় নেই, আমি তার বিরুদ্ধে বেরিয়ে গেলাম। কোথায় কোথায় নাফরমানি করছে আমি বলে দিতে পারবো। এরকম ভাবে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ও দুনিয়ার মানুষ, এখন যে আমরা দুনিয়ার মধ্যে জমিনের উপরে চলাফেরা করে নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন আরজি জানাই, রব্বুল আলামিন তুমি যদি আমাকে হুকুম দাও এই নাফরমান বান্দাকে আমি সঙ্গে সঙ্গে মাটির তলে গিরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, ওকে আমি কিছু সুযোগ দিয়েছি, কিছু সময় দিয়েছি, দেখি আমার বান্দা কত দূর পর্যন্ত যাইতে পারে, দেখি আমার বান্দা কি করে, লাস্ট পর্যন্ত আমার দিকে ফিরে আসে কিনা, আমার পরীক্ষায় পাশ করে কিনা। কিন্তু পরীক্ষায় যখন পাশ করবেন না, লাস্ট পর্যায়ে পরীক্ষায় যখন ফেল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সাক্ষী হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, জমিন দাঁড়ায়া যাবে। জমিন দাঁড়ায় যাবে 1 নম্বর সাক্ষী হিসাবে, 2 নম্বর সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা সুহুফু নুশিরাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যখন আপনার আমলনামাগুলো খুলিয়ে দেওয়া হবে, আমলনামা খুলিয়ে দিয়ে আপনার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, আর বান্দাকে বলবে বান্দা তোর আমলনামা তোকে দিয়ে দিলাম, তুমি পড়ো আর দেখো আর তোমার বিচার তুমি করো, দুনিয়ার মধ্যে তুমি কি করেছিলে। এই বান্দাগুলো আমলনামা চোখের সামনে ধরে চোখের পানি ফেলাবে আর বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি কি করেছি না করেছি যারা পরিমাণ গুনাহ এই আমলনামার মধ্য থেকে বাদ যায় নাই। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
আল্লাহকে বলবে বান্দা রব্বুল আলামিন এটা কেমন কিতাব, একটা সগীরা গুনাহ একটা কবিরা গুনাহ একটা গুনাহ ওই কিতাব থেকে বাদ যায় নাই। সুতরাং একটা গুনাহ যখন কিতাব থেকে বাদ যায় নাই, এটা কেমন কিতাব তুমি আমাকে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু এই কিতাব নয়, তোমার বিরুদ্ধে ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, কিছু মুশরিক কিছু মানুষ এই আমলনামা দেখে নাফরমানি করবে, না না আমার সঙ্গে জুলুম করা হইতেছে, আমার সঙ্গে জুলুম করা হইতেছে, দুনিয়ার মধ্যে আমি এত গুনাহ করে নাই, এত কিছু করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন এই বান্দার মুখের মধ্যে মোহর এঁটে দেবে, কথা বলতে পারবে না। বান্দার হাতকে বলা হবে, এই হাতগুলো কথা বলবে, হাত বলবে রব্বুল আলামিন দুনিয়াতে হাত দিয়েছিল ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, কিন্তু ভালো কাজ ছেড়ে তোমার এই হাত দিয়ে নাফরমানি করেছে, আমাকে ব্যবহার করেছে। তখন এই বান্দা রব্বুল হাতকে ডেকে বলবে ও আমার হাত, দুনিয়াতে 60 বছর আমি বেঁচেছিলাম, 60 বছরের মধ্যে এই তুই হাত তোকে আমি সঙ্গে নিয়ে চলেছি, তুই পা দিয়েছিলাম, তোর পা আমার সঙ্গে আমার বডির সঙ্গে নিয়ে চলেছি, কিন্তু আজকে তুই আমার সাথে বেঈমানি করলি। ক্বালু আনতাকাল্লাহ ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। এই হাত ডেকে ডেকে বলবে আজকে আমার মাওলা আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, সুতরাং তুই যে গুনাহগুলো করেছিস আমাকে সাথে নিয়ে, এখানে আমার করার কিছুই ছিল না, সকল কিছুই হলো তোর ইখতিয়ারের কারণে হয়েছে। সুতরাং আজকে তুমি যা যা করেছো তোমার সকল কিছু প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ এই হাতগুলো আমাদের সাক্ষী হিসাবে ব্যবহার হবে, তখন আর আমাদের কথা বলার সুযোগ থাকবে না, কথা বলার সুযোগ থাকবে না। সুতরাং যে পরীক্ষা আমাদের দিয়েছে নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, তখন কি আমাদের আর ছাড় পাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই, আমাদের বিপদ কাটবে না। এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বল ধরা খেয়ে যাবে, তখন আর কথা বলতে পারবে না, চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকবে, পানি পানি, আর কিছু থাকবে না, চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকবে। রব্বুল আলামিন আমাকে আরেকটি বার সুযোগ দাও, আমি দুনিয়ার মধ্যে যাই, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এইবার আমি তোমাকে কথা দিলাম আর কোনো বেঈমানি করব না, আর কোনো অপকর্ম করব না, দুনিয়ার মধ্যে যাব শুধু আমল করব, সদকা করব, দান করব, যা কিছু করার দরকার করে আবার তোমার দরবারে হাজির হব। কিন্তু সেই সুযোগ আর থাকবে? সুযোগ শেষ। একবার সুযোগ হেরিয়ে গেলে আর ওই সুযোগ ফিরে পাওয়া যায় না। কোনদিন মৃত্যু ব্যক্তি আমাদের সামনে এসেছে ফিরে? আসে নাই। তো আমার সময় শেষ, আলোচনা ছিল অনেক, যাই হোক যতটুকু বুঝাইতে পারছি, যতটুকু জিনিস আমার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করেছেন, এতটুকু জিনিস যদি আমরা চিন্তা করতে পারি আর ভাবতে পারি যে আমি নিজে কি ছিলাম, কোথায় ছিলাম, কোথায় থেকে আসছি, কি দ্বারা আমাকে তৈরি করা হয়েছে, আর আমার কাজটাই বা কি, এই কয়েকটা জিনিস নিয়ে যদি আমি ভাবি আর চিন্তা করি, বালুসে মাথা লাগাইয়ে প্রত্যেকদিন রাত্রে 10 মিনিট করে যদি ভাবি, তাহলে আমাদের আসার এবং যাওয়ার কি পরীক্ষা দিয়েছেন, কি করতে হবে, কে আমার সৃষ্টিকর্তা, কে আমার রব, কে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। সুতরাং এই যদি ভাবি তাহলে আমরা সবকিছু বাহির করতে পারবো, আর এটা যখন বাহির করতে পারবো তখন আপনাকে আমলের কথা আর বলতে হবে না, সে রব আপনার ব্রেন খুলে দিবে। মানে চিন্তা করলে করা তো লাগবে, আর চিন্তা না করলে তো আমরা এইগুলো পাবো না। আমরা শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত।
সুতরাং ব্যস্ততা ছেড়ে যখন বিছানায় কাল্লা লাগাবো, বালিশে কাল্লা লাগাবো, তখন অন্তত 10 মিনিট আমার রবকে নিয়ে চিন্তা করি, আমার শরীরকে নিয়ে চিন্তা করি, আমার বডিটাকে নিয়ে চিন্তা করি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই চিন্তার মাধ্যমে আমার আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল